তথাকথিত বর্জ্য রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমে সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগালো বালুরঘাটের গ্রামীণ এলাকার দুই পড়ুয়া, যা আগামীতে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্বীকরণের ক্ষেত্রে পথ দেখাবে বলে আশাবাদী সকলে। স্কুলে কর্মশিক্ষা পরীক্ষায় তারা মাটির মূর্তি তৈরি করেছিলেন, তখন স্কুলের শিক্ষকরা তাকে এমন অভিনব পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন। তারপরে এই সফলতা পেয়েছে স্কুল পড়ুয়া রাজকুমার ও দেব। বালুরঘাট শহরের পূর্ব প্রান্তে অবস্থিত অযোধ্যা গ্রাম, সেখানকার কালিদাসী বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র রাজকুমার লোহার ও সপ্তম শ্রেণীর ছাত্র দেব লোহার। মূলত প্রথম প্রজন্মের ও আদিবাসী শিক্ষার্থীরাই এই বিদ্যালয়ের পড়ুয়া। তবে শিক্ষকদের অনুপ্রেরণায় উদ্ভাবনী ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে স্কুলের পড়ুয়ারা। দৈনন্দিন জীবনে আমরা প্রচুর জিনিস ব্যবহারের পরে ফেলে দিই, প্রচলিত ভাষায় যাদের আবর্জনা বলে থাকি, কিন্তু সেগুলি দিয়েই আবার নতুনভাবে কিছু তৈরি করাতে দেখা যায়। তারই প্রমাণ দিল এই দুই পড়ুয়া। দুজনেই নিজের দক্ষতায় দুটি সরস্বতী প্রতিমা তৈরি করেছেন। কারো প্রতিমায় ফেলে দেওয়া পুতুলের মাথা ব্যবহার করা হয়েছে, কেউ আবার কার্যত বাড়ির বর্জ্য হিসেবে ব্যবহার করা কৌটোর খাপ দিয়ে প্রতিমা সজ্জা করেছে। প্রতিমায় ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতলও। স্কুলের তরফে সরস্বতী পুজোর দিন মূল প্রতিমার পাশে এই দুই খুদের অপর হাতে বানানো সরস্বতী প্রতিমা দুটি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024, হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493। এই ঠাকুর বানাই আমি খুবই খুশি হয়েছি। খুবই অভিজ্ঞতা। আমাদের যেরকম চুলটা দিছি উলে সুতার, আর কাপড়টা দিছি পেপারের, চুলে ব্যবহার হয় না সেই জিনিসগুলা দিয়ে আমি থেকে আবর্জনার পুনর্ব্যবহার, আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে একটা সচেতনতার অভিযান করা হয়েছিল। তাতে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের দুজন ছাত্র, যে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন দীর্ঘদিন ধরে পরিবেশের কাজ করে এসেছে, সপ্তম শ্রেণীর দেব লোহার এবং অষ্টম শ্রেণীর রাজকুমার লোহার, তারা বাড়িতে ফেলে দেওয়া আবর্জনা বর্জ্য দিয়ে খুব সুন্দর দুটো সরস্বতী প্রতিমা তৈরি করেছে।